তো বরাবরের মতন চলে আসলাম বন্ধুর সবুজ কৃষি খেতে। তো একই ভিডিও আমি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করি। তো দেখা গেছে ইউটিউবে যে পরিমাণ ভিউ আসে ফেসবুক থেকে তার অর্ধেক ভিউও আসে না। আর ফেসবুকের গাইডলাইনটি আমি ভালোভাবে জানি না, যার কারণেই হয়তো ভিডিওতে ভিউ নিয়ে আসতে পারি না। এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ। আর বাংলাদেশের সচরাচর প্রায় জায়গায় এই মিষ্টি আলু গাছ লাগানো হয়, আর এটি বাজারেও বিক্রি করা হয়। তো দেখেন এতে এখন পর্যন্ত ফলন ধরে নাই, হয়তো অল্প অল্প ধরছে, কিন্তু উঠে আমরা এখন পর্যন্ত দেখিনি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আমার আইডিটারে ফলো করে রাখবেন। বরিশালের ছেলে বলে কথা, এই রকমের কষ্ট করে পানি দেওয়াটা অনেক টাফ ব্যাপার, কারণ যারা পানি টানে তারাই বুঝে। বরিশালের জনপ্রিয় একটি বিড়ি, এটা হচ্ছে কারিকর বিড়ি, ঠিক আছে। তো আমাদের গ্রামে এটা সচরাচর সবাই খায়, কারণ বর্তমানে সিগারেটের প্রচুর দাম, যার কারণে মানুষ এই কারিকরের দামও বাড়িয়ে গেছে অনেক। তো এখানে মনে হয় সবজি লাগানো হয়েছে 3 থেকে 4 মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 5 টাকাও এখান থেকে নেওয়া হয় না, মানে কোনো সবজির ফলনও এখন পর্যন্ত ধরে নাই, আর এখান থেকে কিছু আমরা নিতেও পারিনি। আসলে যত বড় গাছ হয়েছে তার থেকেও আমি মনে করি যে কাঁচামরিচ বেশি বড় হয়েছে। দেখেন এই এত ছোট গাছে ক্যামেরায় হয়তো দেখা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরছে। তো এই কৃষি বাগানটা আমাদের না, এটা হচ্ছে আমার বন্ধুর। তো প্রতিদিনই ও এই রকমের পানি দেয়, আর আমি প্রায়ই ওর সাথে আসি ভিডিও করার জন্য। তো পিছনে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ কৃষি দেখতে পাচ্ছেন, এটা কোনো প্রফেশনালিভাবে না, আর কি পারিবারিকভাবে যতটুকু পারছে ততটুকু করছে। আর বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই আর কি সচরাচর প্রায় ঘরেই এই রকমের সবুজ কৃষি করে থাকে। আসলে এখানে অনেক ধরনের সবজি লাগানো হয়েছে, কিন্তু সব থেকে যেটা বেশি হয়েছে আমি মনে করি সেটা হচ্ছে এই যে কাঁচামরিচ গাছ। তো প্রচুর পরিমাণে ফলন ধরছে। আর ওই পেশে আছে কুমড় গাছ, কুমড় গাছেও ফুল ধরছে, কিন্তু এখনও ফলন ধরে নাই। তো সবাইকে আবার একবার বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আইডিটি একটু ফলো করে রাখবেন। তো বেগুন চারায় এখন পর্যন্ত বেগুন ধরে নাই, কিন্তু ফুল ফুটছে অনেক। আর এই রকমের আর কি যখন ফুল ফোটে তখন সব কিছু দেখতেই ভালো লাগে, সেটা হোক মানুষ আর হোক বেগুন গাছ। আবার মোর গায়ে মারিস না, একটু ভিডিও করতে আইছি, দাওয়াই দি। তো এমন একটা জায়গায় আসছি ভিডিও বানাতে, এর চারিপাশে শুধু বাগান আর বাগান। তো ভয় লাগতেছে না, কারণ বাগানের পাশেই রাস্তা আছে, আর এগুলো সবই আমাদের চেনা পরিচিত জায়গা। তো টমেটোর ফলন দেখেন যে অনেক টমেটো হয়েছে গাছে, এগুলো এখন পর্যন্ত পাকে নাই, আর কিচ্ছু হয় না, আর জাতও ভালো, এগুলো আরও অনেক বড় হবে। এটা হচ্ছে কামরাঙ্গা জাতের কোয়ালিটি। তো এই টমেটোটা খেতে একদমই ভালো লাগে না। কি দোস্ত, কামরাঙ্গা টমেটো খাইতে ভালো লাগে, এর লাগে শুক্কো শুক্কো। হ্যাঁ, ও সাইডে ওইডে ধারে, আবার এই সাইডে এইডে ধারে। পানি তো দেওয়া লাগে, আইলে কমইলো আধা ঘন্টা। ক্যারাম বোর্ড খেলাম। হয় আগে মনে করতে মোবাইল গো পাইলে মামা কি দেও একটু দেখি, আর এই জিনিসটাই খুব খারাপ লাগে। নিজের হাতে নিয়ে দেখা লাগে, আর বেটা মানুষের ইতে নেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এর নিচে ছাড়েই নে, দেয়ই না মোবাইল। তো সবাইকে ভাই আরও একবার বলে দিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে সব কিছুই দেখানো হয়েছে, শুধু বাকি আছে কুমার গাছগুলো। তো দেখেন যে এখানে কুমার গাছও আছে, আবার এই পেশে এটা যে কি জিনি এগুলো কয় আদা ও থানতুনি পাতা, থানতুনি পাতা, থানতুনি পাতা না কি কয় ওগুলোর আল্লাহই জানে। যাই হোক, খুব মজাদার খাইতে। সো গাইস, ভালো থাকবেন সবাই। আর ভাই আমি নতুন ইউটিউবার, হয়তো ভালোভাবে বুঝাতে পারছি না, কিন্তু যতটুকু পারছি ভালোভাবে করার চেষ্টা করছি।
তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো এর থেকেও আরও কিছু ভালো কিছু দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।